গুনতে গিয়ে হাত ফসকে উড়ে গেছে। গরিব কর্মচারী, কয় টাকা বা বেতন পাই, একটা বিয়ে করারও সামর্থ্য নেই। তারপরও যদি টাকা উড়ে যায় কেমনে হয়? তবে তোমার কাছে উড়ে গেলে দুঃখ নেই। লোভ দেখায় না স্যার, লোভ দেখায় না। গরিব মানুষের বড় জ্বালা, সবচাইতে বড় জ্বালা টাকার জ্বালা। তার চাইতে বড় জ্বালা কি জানেন? কোন সময় লোভে পড়ে যায়। ঠিক আছে, এই তো বুঝতে পেরেছো, গরিবের দুঃখ গরিব ঠিকই বুঝতে পারে। তুমিও গরিব, আমিও ছোটখাটো গরিব। তোমার যে দুঃখ আমার সেই একই দুঃখ। যৌবন ধরে রাখার তোমার যে জ্বালা, টাকার অভাবে বিয়ে করতে না পারা আমার সেই একই জ্বালা। লতিফ, লতিফ, উফ, কে রে? লতিফ, এই লতিফ, লতিফ। মাসুদ, কি ব্যাপার? এ সময় কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? না, তেমন কিছু না, মনটা ভালো লাগছিল না তাই ছুরি নিয়ে চলে এলাম। আচ্ছা, মুরাদ এসেছিল? না তো, কদিন আগে সেই যে এসেছিল, তাড়াহুড়ো করে কোনো কথা না বলে তোর অফিসের ঠিকানা নিয়ে চলে গেল। ইয়ে, কেন, কি হয়েছে? না না, কিছু হয়নি। 22 তারিখ ওর আসা কথা ছিল। আজ 29 তারিখ, কাল 30, পরশুদিন, পরের মাসের 1 তারিখ। ওহ, আমি ভাবতে পারছি না কি যে হয়, আল্লাহই জানে। দেখো অফিসার, মাসুদের যদি টাকা আত্মসাতের উদ্দেশ্য থাকতো, সে পুরো 20 লাখ টাকা নিয়ে সরে পড়ত, কিন্তু মাসুদ সেটা করেনি। বরং ও নিজে এসে এমডিকে জানিয়েছে সেটা ফেরত দেওয়ার ক্ষমতা তার নেই। এমডি সাথে সাথে পুলিশকে ফোন করেছে। আমি মাসুদকে অনেক আগে থেকেই চিনি, টাকা আত্মসাৎ করার মতো ছেলে ও নয়। তাই আপনার এমডি যখন থানায় ফোন করে ওর নামে অভিযোগ করলো, খবর পেয়ে ছুটে এসেছি। সেই জন্য আমি বলেছিলাম টাকা আদায়ের জন্য ওকে রিমান্ডে এনে কোনো জিজ্ঞাসাবাদ করবেন না। ও নিজে যখন বলেছে টাকা ফেরত দেওয়ার ক্ষমতা নাই, তখন আর জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ হবে না। আপনারা বরং ওকে আদালতে সোপর্দ করুন। আদালত যে শাস্তি দেয় সেটাই ওর জন্য যথেষ্ট। কৃত অপরাধ অকপটে স্বীকার করায় এই আদালত আসামি মাসুদ আহমদকে 1 বছর 6 মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। স্যার, স্যার, কে? থালা বাসন মাজনের সময় দেখলাম দাঁত মাজলেন না, টাকাও গুনলেন না। তাই ভাবলাম স্যারের হয়েছেটা কি, দেখে আসি। বসো। স্যার, শরীরে কাঁথা দিছেন, গলাটাও কেমন জানি লাগতেছে। জ্বর টর আসে নাই তো? জ্বর আসে নাই, মাসুদের ঘটনায় মনটা খুব খারাপ। কয় মাস ধরে মাসুদ স্যার এই ম্যাচে উঠছে, কোনোদিন খারাপ কিছু দেখি নেই। উনি এমন কাজ করবো বিশ্বাস হয় না। না রাশেদা, না, মাসুদ এমন কাজ করেনি, করতে পারে না। আমি ওকে অনেক আগে থেকেই চিনি। আমরা একসাথে পড়াশোনা করেছি। বিকম পড়ার সময় বাবার মৃত্যুতে বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে এই চাকরিতে ঢুকেছিলাম। কিন্তু মাসুদের সাথে আমার যোগাযোগ ছিল। ও খুব সৎ ছেলে, নিশ্চয়ই কোনো ফাঁদে পড়েছে, কোনো বিপদে পড়ে এই কাজটি করেছে। স্যার, আমার কেমন জানি লাগে, শরীরটা মশরায়। আমি যাই। আপন কেউ নেই রাশেদা, মা নেই, বাবা নেই, কেউ নেই। ভাই বোনও পর হয়ে গেছে। কেন কষ্ট করব, কার জন্য কষ্ট করব? যদি কেউ ভালো না বাসে, তুমি আমাকে একটু ভালোবাসা দাও। স্যার, সেই সকালে কাজ থেকে ফিরেছি, এখন পর্যন্ত একটু ঘুমাতে পারিনি। তুমি আমাকে একটু ভালোবাসা দাও, একটু আদর করো, আমিও তোমাকে ঘরে তুলে নেব। লতিফ,